তারপর করে নাই। সেই 4টা বাজে আমরা লং মার্চে সচিবালয় গেলাম, কিন্তু ওই সময় দেখলাম সচিবালয় বন্ধ হওয়ার পথে। তাহলে তারা আজকে যে কাজটা ন্যাক্কারজনক কাজটা করছে সেটা হচ্ছে সম্পূর্ণ তারা আমাদের শিক্ষকদের সাথে পরিষ্কারের প্রতি শিক্ষকদের অভিযোগ, পরিষ্কারকে মাঠে দেখা যাচ্ছে না। সারা বাংলাদেশের কোটি শিক্ষার্থী আমাদের সাথে আছে। বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে শিক্ষকদের সর্ববৃহৎ আন্দোলন। অন্যান্য আমরা আন্দোলনে গিয়েছি, আমি বিটিআর আন্দোলনে গিয়েছি, আমি শাসিবের আন্দোলনে গিয়েছি, যত আন্দোলনে গিয়েছি আমার সবার সাথে উঠা বসা, সবার সাথে ঘর সংসার করা হয়েছে, কিন্তু সবগুলো দালাল সংগঠন, আমরা তাদেরকে চিনি। তারা আপনারা আন্দোলন কন্টিনিউ করেন, সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী আপনারা যেহেতু প্রতিষ্ঠান বন্ধ, প্রতিষ্ঠান সম্পূর্ণ তালা ঝুলিয়ে আপনারা 2টা দিন, কালকে এবং পরশু দিন, যেহেতু অফিস ডেট শুক্র শনিবার বন্ধ হয়ে যাচ্ছে, আমরা বৃহস্পতিবার ভিতরে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। সরকারকে অবশ্যই বাধ্য করব আমাদের এই প্রতিশ্রুতি যে দাবি সেটা প্রজ্ঞাপন বাস্তবায়ন করার জন্য। তো আমি আর বেশি কিছু বলবো না। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে যে আন্দোলন সামিল সরকারের উদাত্ত আহ্বান জানিয়ে যে দয়া করে যে এই আন্দোলনকে যাতে কেউ পুঁজি করে যাতে জলগোলা না করতে পারে, যাতে আমার এই সরকারকে যাতে বেকায়দা না ফেলতে পারে। আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী, যাতে কেউ বেকায়দা না ফেলতে পারে। এই জন্য আমাদের দাবি দেওয়া মেনে নিন। আমাদেরকে যদি আমাদের পিছনে যদি আপনারা যদি বিনিয়োগ করেন, শিক্ষায় বিনিয়োগ হলেও ওইটা কখনো লসের মধ্যে পড়ে না। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা ব্যবহার দেখা গেছে রেল লাইন, রেলপথ বা বিভিন্ন জায়গায় আপনার দেখা গেছে ভর্তুকি দিতে লাগতেছে। শিক্ষা আপনার যেটা দিচ্ছেন সেটা কোনো লসের মধ্যে না, সেটা লস প্রজেক্ট না, সেটা হচ্ছে একটা বিনিয়োগ। এই জন্য সরকারকে উদাত্ত আহ্বান করবো যে আপনারা বিষয়টা অনুধাবন করে আমাদের দাবি দেওয়া মেনে নেবেন। এ বলে আমিও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সংক্ষেপে করবেন স্যার, আমি দাঁড়ায় আছি, যত সংক্ষেপে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিক্ষিত জাতি উপহার দিতে পারি একটি সুন্দর 71 আন্দোলন, 52 আন্দোলন, 69 আন্দোলন, এরশাদ বিরোধী স্বৈরাচার আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের আন্দোলন, সমস্ত আন্দোলন করছে ছাত্ররা। এই ছাত্র হলো কাজ, এই ছাত্র হলো শিক্ষক। যে শিক্ষকরা ছাত্রদের আন্দোলনের যে উদ্বুদ্ধ করেছে সেই আন্দোলন চলছে সবসময়। এই জন্য আজকে এই আমরা শিক্ষকরা যারা শহীদ মিনারে রাত্র যাপন করছি, কেমন উনি উপদেষ্টা, কেমন সচিব, শিক্ষা সচিব, যে শিক্ষকরা রাত্র যাপন করতেছে শহীদ মিনারে। কোনো বাবা ছেলে যদি রাত্রে বাইরে থাকে, কোনো বাবা ঘুমাতে পারে না, সেই বাবা পাগল হয়ে যায়, রাত্রে নানান জায়গায় খোঁজ খবর নেয়। আর উনি কেমন আমাদের অভিভাবক, সেই অভিভাবক শিক্ষকদের আজকে পর্যন্ত এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নিচ্ছে না, এখন পর্যন্ত আমাদের কোনো সন্তোষজনক কোনো আশা ব্যক্ত করছে না। আমরা 20% বাড়ি না নিয়ে ইনশাল্লাহ যাব না।